তোমরা ওখান থেকে চুরি করে আসার পর প্রথমে আইসে কোথায় ওঠো? এটা কি এখানে কয়জন আসছো? দুইজন। টাকার ব্যাগ হাতে ছিল? টাকার ব্যাগ হাতে নিয়ে চলো আমরা যাবো এখন খ্যাপসা ঘরে। দর্শক, এই দুই চোর বলছিল যে এখানে খ্যাপসা খাওয়ার জন্য চুরি করার পর তারা এসে ঢুকেন ইলিয়টগঞ্জ বাজারের এই মুন্সি মার্কেটের খ্যাপসা ঘরে। আমরা তার সূত্র ধরেই এখন খ্যাপসা ঘরে যাব। এই খ্যাপসা ঘরে এসে কোথায় বসছিল? বসো ওখানে গিয়ে। তুমি এই সাইড বসছিল আর ও ওই সাইড বসছিল। আচ্ছা, আমরা জানবো এখানে দুজনে কটা খ্যাপসা খাইছো? হ্যাঁ, খ্যাপসা কি 100 টাকার করে আছে? তেহারি খাইছো? ও, খ্যাপসা করে আইসে 100 টাকা করে দামের দুইটা তেহারি খাইছো, 200 টাকা দাম। তাদেরকে বকশিস দিয়েছিলে কত? 200 টাকা বকশিস দিছ। তার মানে 200 টাকার খাবার খেয়ে 200 টাকা বকশিস। আমরা একটু বোঝাতে চাই যে 1000 টাকা খাবার খেলে কেউ 50 টাকা বকশিস দিতে পারে, টিপস। তো এই খ্যাপসা দোকানের ওয়েটার কাকে দিছিলে 200 টাকা? এখানে কেউ আছে? 200 টাকা দিছিলে কাকে? কার হাতে দিছিলা? এই যে এই নাকে তুমি 200 টাকা টিপস দিছিলা, মানে বকশিস। বুঝো, 200 টাকা খাইলে কেউ 200 টাকা দেয়? কয় টাকা দেয়? হ্যাঁ, 200 টাকা খেয়ে 200 টাকা বকশিস দিয়ে দিছো। সাব্বাস, বড় চোর। বড় হলে বড় ডাকাত হবা। আচ্ছা, টাকার বান্ডেল তখনও ব্যাগে ছিল। ওরা কি জিজ্ঞেস করে নাই টাকা কোত্থেকে পাইছো? ওরা কি জানতেও চায় নাই যে এত টাকা কেন দিছো আমাকে বকশিস? আচ্ছা, একটু জিজ্ঞাসা করবো তোমাকে। তুমি যে 200 টাকা এই দুই বাচ্চা শিশুর কাছ থেকে বকশিস পেয়েছো, তোমার কাছে কি সন্দেহ হয়নি? হয়েছে তো, আমি তারপর ওকে দিয়ে দিছি। টাকা আবার ফেরত দিয়ে দিছো? ওই সিঁড়ির কাছে দিয়ে দিছি। কেন দিয়ে দিছো? ওরা টাকা কোনটা নামছে, ওই টাকা আমি নিই। মানে সন্দেহ হইতেছে যে টাকা তো, মানে আবার একটা বেড়া আবার ধরছিল সিঁড়ির ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমি টাকা অন্তরে দিয়ে দিছি। একটা মানে অর্ধেক খাইছে তেহারি আর অর্ধেক কি আসছিল পার্সেল। টাকাটা পুরোটা ফেরত দিয়ে দিছো? তো টাকাটা ফেরত দিয়ে দিছিল। বুঝছো, তোমরা যে চোর ও কিন্তু বুঝে ফেলছে। এবারে চলো আমরা যাবো তোমার চশমা এবং ঘড়ির দোকানে। সব কিছু হ্যান্ড ওভার করে দিব, অসুবিধা নেই। যদি ওর থেকে টাকাটা আমরা নিছি তো, কারণ ওই যাকে মানে যদি ওর তথ্য পাইছি, এখন আমরা দিয়ে দিব। আমরা ইনশাল্লাহ 100 বার দিতে। আচ্ছা ঠিক আছে, টাকাটা এখন তার সামনেই হ্যান্ড ওভার করো। মোবাইলটাও নিয়ে আসো। আমরা সোহাগের কাছে যেই টাকা গচ্ছিত রাখা হয়েছে সোহাগের হেফাজতে, সেই টাকাটা এখন সোলেমানের যে টাকা, সোলেমান 3 লক্ষ টাকা তার চুরি হয়েছে, সেখানে টাকাটা ফেরত দেবে। সোহাগ গুনে নিচ্ছে। ভাই 11,370 টাকা। 11,370 টাকা পাইছো? আচ্ছা, 11,370 টাকা ওর হাতে দাও। ভাই এই যে 11,370 টাকা আমি ভাইকে বুঝাই দিলাম। ওকে, মোবাইলটা? এই যে মোবাইলটাও আমরা। আচ্ছা, এই মোবাইলটা কার ছিল? আচ্ছা, আব্বুর। এটা চলে? চলে। এটা এখন আমাদের হেফাজতে রইলো। ঠিক আছে, বলো। ধন্যবাদ মিজান ভাই আপনাকে, আমাদেরকে একটু করার জন্য। আমরা অনেক চিন্তিত ছিলাম এই টাকাটা নিয়ে কার কাছে দিব ভাই। ওকে, অনেক ধন্যবাদ তোমাকেও সোহাগ। আমরা এই চোরের, এই শিশু চোর, তার সাথে আরেকজন সঙ্গী আছে, ওর নাম হানিফ, দুজনে মিলে 3 লক্ষ টাকা খিরাই মৎস্য প্রকল্পের অফিস থেকে এই সোলেমানের রাখা টাকা 3 লক্ষ। আমরা যদি টাকাটা না রাখতাম ওর থেকে ভাই টাকাটা নিয়ে যেত। হ্যাঁ, এইভাবে টাকা অনেক খোয়া হয়েছে তার।